আচ্ছা, আমরা গত ক্লাসে কি করেছিলাম? আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছিলাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রোফাইলটা সেট আপ করেছিলাম, তারপর আমরা আমাদের পার্সোনাল মার্কেটিং করার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা কি করব? আজকে আমরা লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট করা শিখবো এবং আমাদের ব্র্যান্ড মার্কেটিং এর যে প্রসেস গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, এবার মাথায় রাখেন, প্রথম কথা হলো আমরা যেমন আমাদের ফেসবুক প্রোফাইল চালানোর পাশাপাশি একটা বিজনেস করার জন্য ফেসবুক পেজ চালানো যেমনটা জরুরি, আর সেরকম আপনার নিজের ব্র্যান্ড মার্কেটিং করার জন্য লিঙ্কডইনে আপনার প্রোফাইলের পাশাপাশি লিঙ্কডইনে একটা পেজ, কোম্পানি পেজ থাকা খুবই জরুরি। ঠিক আছে, আচ্ছা, তাই আমরা এখন কোম্পানি পেজ তৈরি করার জন্য কোথায় চলে যাবো? লিঙ্কডইনে চলে গেলাম। ঠিক আছে, লিঙ্কডইনে যাওয়ার পর দেখবেন এই যে পাশে দেওয়া আছে না একটা অ্যাপের, এটা কিন্তু অ্যাপের লোগো। ঠিক আছে, অ্যাপ বলতে যাই হোক অ্যাপের লোগো এটাকে বলা হচ্ছে। আচ্ছা, এরপর এখানে দেখেন সবই আছে, লার্নিং আছে, তারপর পোস্টে জব আছে, অ্যাডভার্টাইজ আছে, ফাইন্ড নিউ ক্লায়েন্টস আছে, গ্রুপস আছে, সার্ভিস আছে। এখানে কিন্তু পেজের অপশন দেখতে পাচ্ছেন, গ্রুপ যেখানে আছে অবশ্যই পেজ ক্রিয়েট করার অপশন থাকবে না, কিন্তু দেখেন না, এটা পেজ ক্রিয়েট অপশন আছে নিচে, এই যে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ লেখা আছে। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, কোম্পানি পেজ ক্রিয়েট করার পর এখানে লেখা আছে যে আরো যে অপশনগুলো আছে এগুলো প্রত্যেকটাই পেজ মানে একটু ক্যাটাগরিটা আলাদা। যারা বিজনেস করবে কিংবা কোনো সার্ভিস দিবে তারা কোম্পানি পেজই ক্রিয়েট করবে। ঠিক আছে, আর যারা অন্যান্য সার্ভিস গুলো যেমন ট্রেডিং মেনিং হ্যান ত্যান হবে যাবে, তারপরে যে এডুকেশনের ব্যাপার স্যাপার যারা দিবেন, আমরা কি দেবো? কোম্পানি ক্রিয়েট করবো। কোম্পানি ক্রিয়েট করলাম, একটা ক্লায়েন্টের জন্য কোম্পানি পেজটা বেশি ইম্পর্টেন্ট, আর আমরা কোম্পানি পেজ নিয়ে কাজ করবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আমাদের কোম্পানি পেজের নাম দিব। বলেন কি নাম দিতে পারি? মুনতাসির আলম, MENTASIR, মুনতাসির আলম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা হলো আমাদের কোম্পানি পেজ নেম, আর নিচে যেটা আছে এটা হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, দেখবেন এই যে linkedin.com, তারপর কোম্পানি স্ল্যাশ দিয়ে যে ইউজার নেমটা এটার পাশে বসবে, যে স্টার যেখানে আছে না ওখানে ইউজার নেমটা বসবে, দিয়ে আমাদের একটা লিঙ্ক কমপ্লিট হবে। আচ্ছা, এবার কি দিতে হবে? এবার আমাদেরকে একটা ওয়েবসাইট দেওয়া লাগবে, যেহেতু আমাদের একটা ওয়েবসাইট নাই আমরা একটা ওয়েবসাইট দিয়ে ফেলি, এমনি নর্মাল ওয়েবসাইট। ঠিক আছে, হ্যাঁ, ওয়েবসাইটটা অপশনাল, যেগুলোর পাশে যে স্টার দেওয়া আছে না, যে স্টার, এগুলো হচ্ছে একদম মানে দেওয়া লাগবে। তারপর কি আছে? ইন্ডাস্ট্রি, যেমন এখানে দেখেন একটা ইয়া দেওয়া আছে ইনফরমেশন সার্ভিস, আমাদের কাজও কিন্তু ইনফরমেশন সার্ভিস দেওয়া। ঠিক আছে, আচ্ছা, ইনফরমেশন সার্ভিস দিবেন। তারপরে আপনার কি লেখা আছে? অর্গানাইজেশন সাইজ, মানে হচ্ছে মেম্বার কতজন আপনার অর্গানাইজেশন। ঠিক আছে, অর্গানাইজেশন সাইজ মানে হচ্ছে অর্গানাইজেশন মেম্বার কতজন আছে। এখানে কি দেওয়া আছে? আপনি দিবেন হচ্ছে 11 থেকে 15, মানে যাই হোক আপনার যেটা, যার যেটা কোম্পানি কিংবা ক্লায়েন্টের যেটা কোম্পানি, মানে যে যেটা বলবেন আপনার যেটা রিকোয়ারমেন্ট সেটাই আপনি দিবেন। ঠিক আছে, আচ্ছা, দিলাম এটা। তারপরে কি আছে? অর্গানাইজেশন টাইপ, অর্গানাইজেশন টাইপ হচ্ছে কি, এখানে কি আছে? পাবলিক কোম্পানি, মানে পাবলিক কোম্পানি মানে গভর্নমেন্ট কোনো কোম্পানি হলো, যে পাবলিক যেগুলো বলা হচ্ছে ওগুলো কিন্তু গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে, এখানে গভর্নমেন্ট যদিও বা আছে এখানে আলাদা হবে। তারপর হচ্ছে সেলফ এমপ্লয়েড, তারপর হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি। ঠিক আছে, তারপর হচ্ছে নন প্রফিটেবল, তারপর প্রাইভেট হোল্ডার আছে, তারপর পার্টনারশিপ আছে। আমরা কি দিব এখানে? হচ্ছে দিব হচ্ছে কোথায় গেল? সেলফ এমপ্লয়েড। ঠিক আছে, আচ্ছা, তারপরে দিব এখানে এসে দেখেন এখানে কি বলেছে? আমাদের একটা লোগো দেওয়া লাগবে। কিসের লোগো? আমাদের কোম্পানি পেজের লোগো। ঠিক আছে, তো আমরা আমাদের একটা কোম্পানি পেজের লোগো দিয়ে দিই। মনে করেন আপাতত আমরা একটা লোগো মানে নিলামই আর কি। আমাদের তো মানে লোগো তৈরি করা তো আপনাদেরকে এক্সট্রা ভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা জাস্ট কভার তৈরি করাটা শিখবো। আচ্ছা, আমাদের লোগোটা আপলোড করে দিই। ঠিক আছে, এই যে আমাদের লোগোটা হয়ে গেল। এবার আমাদের কি বলছে? ট্যাগলাইন। ট্যাগলাইন মানে কি বোঝায়? আচ্ছা, চলো বহুদূর, এটা কাদের ট্যাগলাইন? চলো বহুদূর গ্রামীণ। আপনার এক নামে বুঝতে পারলেন, চলো বহুদূর আমাদের ইয়ার ট্যাগলাইন কি? আমাদের আইটি ট্যাগলাইন কি? আর আছে না ওই যে একটা ইয়া ছিল না, দেখেন, তার মানে কি আমাদের আইটি একটা লোক হতে হবে দক্ষ, মানে এটা যদি আমরা কোথাও শুনি তাহলে বুঝতে পারবো হ্যাঁ এটা বরেন্দ্র আইটির কোনো একটা বরেন্দ্র আইটি কিছু। ঠিক আছে, তার মানে কি আমরা চলো বহুদূর শুনে যখন বুঝতে পারলাম না যে গ্রামীণ শিবের হতে পারে, এইরকম একটা ট্যাগলাইন আপনি এখানে আপনার কোম্পানির জন্য ক্রিয়েট করবেন। ঠিক আছে, বুঝতে তো পারছেন ট্যাগলাইন কি? এটা বোঝানোর জন্য আমি এই উদাহরণগুলো দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন এই যে এখানে ক্লিক করবেন, এগুলো আপনারা ফুলফিল করবেন কিন্তু। ঠিক আছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। তারপরে কি আছে? জাস্ট এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। কি লেখা আছে? বিফোর গেটিং পেজ কানেকশন অন ইওর নেটওয়ার্ক। আচ্ছা, এখানে আমার কোনো কানেকশন করা নাই কারোর সাথে। ঠিক আছে, আচ্ছা, দেখেন আমরা যখন কয়েকটা কানেকশন করলাম তখন আমাদের এটা চলে আসলো। ঠিক আছে,
আগে কিন্তু এই প্রবলেমটা ছিল না, এখন হয়েছে। সমস্যা কোথায়? হোক, সমস্যা নাই, আমরা কয়েকটা কানেকশন দিলাম, কয়েকটা ফ্যান ফলোয়ার হোক, আমাদের ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা আমাদের প্রোফাইল সেট আপ করেছিলাম, আমার প্রোফাইলে কয়টা স্টেপ ছিল? 7টা। আর এখানে স্টেপ কয়টা আছে? 10টা। আর 4 14টা। ঠিক আছে। 14টা স্টেপ আপনার এখানে আমাদের পেজ কমপ্লিট করা হবে। প্রথম স্টেপ কি আছে? ডিসক্রিপশন। আপনার ডিসক্রিপশনে কি দিবেন? আপনারা কাজ সম্পর্কে কিংবা আপনি যা যা করবেন, আমি ডিসক্রিপশন দেওয়ার নিয়ম শিখিয়ে দিচ্ছি না? প্রথমে আপনি আপনার নাম লিখবেন, আপনার ব্যাপারে ডিটেলস দিবেন, তারপর আপনার কাজের ব্যাপারে দিবেন, তারপর আপনি কি কি ব্যাপারে সার্ভিস দেবেন সেগুলো দিয়ে থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এটা তো আপনাদের শিখে দেওয়া লাগবে। জাস্ট অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করবেন, ডিসক্রিপশন আসলো দিলেন, আর বাকি অপশনগুলো এখান থেকে আসবে। আমরা চাইলে এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারি। আচ্ছা, এখান থেকে দেখি। হ্যাঁ, আচ্ছা, ডিসক্রিপশন দিলাম, তারপরে কি আছে? জাস্ট এখানে সবকিছু যখন কমপ্লিট হয়ে বের হয়ে আসবে, তারপরে লেখা আছে বাটনস। বাটনস বলতে কি আপনার যে ওয়েবসাইট আছে, আপনাদের ওয়েবসাইট না এটা? এখন আপনাদের ওয়েবসাইটে যে আছে, ওয়েবসাইটের বাটনে মানুষ কি দেখতে পাবে? ওয়েবসাইট যখন দেখবে তখন কি লেখা আছে? ভিজিট নাও, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, এরকম থাক, সমস্যা নেই। তারপর আছে ওভারভিউ দেখবেন। ওভারভিউ যে আপনার ডিসক্রিপশন দেওয়া বাকি আছে, ডিসক্রিপশনটা দিবেন। তারপর যা যা এখানে বাকি আছে সব কিছু দেবেন। হচ্ছে আপনার ফোন নাম্বার বাকি আছে, ফোন নাম্বার দিবেন। তারপর হচ্ছে আপনার কত সালে আপনার এই প্রতিষ্ঠান তৈরি, এটা দিবেন। তারপরে আপনার স্পেশালিটি দিবেন। যেমন আমরা যদি দিই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটা কি হলো? এটা আমার স্পেশালিটি। ঠিক আছে, আমরা আরো অ্যাড করতে পারি, 20টা পর্যন্ত অ্যাড করতে পারবো। এই দেখেন, দেখেন এখানে দেওয়া আছে মনে হয়, এই যে 20টা পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো, মানে আমাদের 20টা স্কিল আমরা অ্যাড করতে পারবো। আপনারা আপনাদের মতো দিবেন। আচ্ছা, যখন আপনারা দিবেন জাস্ট এখান থেকে সেভ করবেন, তাহলে হবে। কোনো কিছু এডিট করলে আপনার এখানে সেভ করার অপশন দেখাবে। ঠিক আছে, আমরা এটা সেভ করে নিই। আচ্ছা, আপাতত সেভ নিচ্ছে না, যাক নেটের কারণে প্রবলেমটা হতে পারে, সমস্যা নাই। তারপর হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে যাবেন, এটা চাইলে আপনি ওয়ার্ক স্পেস অন করতে পারেন। ওয়ার্ক স্পেস মানে যে দেখাচ্ছে না, ওই যে আমি এখন পর্যন্ত অ্যাক্টিভ আছি, দেখা ওয়ার্ক কাজ করার জন্য। আচ্ছা, ওটা আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। আচ্ছা, আপাতত এটা অফই করে রাখি নাকি না অন করবো? হ্যাড রিমোট অন সাইট। আচ্ছা, রিমোট দিলাম। ঠিক আছে। আর ডিসক্রিপশন ডিসক্রিপশন দেওয়া লাগবে, আপনার ওয়েবসাইটের ইউআরএল দেওয়া লাগবে, এটুকু আপনারা এগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, এগুলো আমি নিজে কোনো থেকে কিছু থেকে করবো না। তারপর গেছে কমিউনিটিস, ক্লিক করবেন, এখানে জাস্ট আপনি কন্টিনিউ করবেন, কিছু করার দরকার নেই এখানে। ঠিক আছে। তারপর হচ্ছে লোকেশন দিবেন। লোকেশন বলতে আপনার গোটা অ্যাড্রেস। ঠিক আছে, আপনার কান্ট্রি, আপনার স্টেট। যেমন আমার লোকেশন কি দেওয়া থাকে, যেমন মনে করেন যে রোড নাম্বার, রাজশাহী, স্টেট মানে কত, আপনার জিপ কোড, তাই না? রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা, সব দেওয়া লাগবে না? তারপরে রাজশাহী বাংলাদেশ এরকম ভাবে দিবেন। ঠিক আছে, মানে যেটা। তারপরে যে অ্যাপার্টমেন্ট দিতে পারেন। ঠিক আছে, স্ট্রিট নাম্বার, তারপরে যে ইটিসি, মানে যত ইনফরমেশন দেওয়া যায় এখানে কিন্তু এক্সট্রা ভাবে দেওয়ার অপশন আছে। আপনি চাইলে আপনার রুম নাম্বার, বাড়ি নাম্বারও দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে সিটি দিবেন, তারপর হচ্ছে স্টেটস দিবেন, তারপর জিপ কোড তো সবাই চিনেন। জিপ কোড মানে কি? আপনার যেটা ইয়াকে বলছে, পোস্টাল কোড যেটাকে বলছে। ঠিক আছে। আর তারপর লোকেশন নেম কি? এখানে রাজশাহী আমি জাস্ট একটা দিলামই আর কি, দিলাম, মানে কোনো রকম চেঞ্জ করার জন্য। আচ্ছা, যাক, এগুলো আপনারা দিবেন, না হলে নাই, সমস্যা নাই। তারপর হচ্ছে হ্যাশট্যাগ। আপনার যে কাজ রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো আছে, মানে আপনার যে ওয়েবসাইট রিলেটেড হ্যাশট্যাগ দেওয়া লাগবে না? অবশ্যই আপনার ওয়েবসাইটকে, আপনার ওয়েবসাইট বলতে বলেন, পেজ বলেন, যেটাকে র‍্যাঙ্ক করার জন্য হ্যাশট্যাগ ইউজ করা লাগে না? আপনি যে একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি চালাবেন কিংবা আপনি যে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাবেন, আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করা লাগবে না? আচ্ছা, প্রথম হ্যাশট্যাগ আপনার নামেরটাই হলো। দ্বিতীয় হ্যাশট্যাগ কি দিবেন? ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে। আচ্ছা, দিলাম। এটা হলো সেকেন্ড হ্যাশট্যাগ। আপনার এরকম আপনাদের কাজ রিলেটেড যত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন করবেন। ঠিক আছে। এটা দিয়ে আমাদের মোটামুটি সেটিংস মানে কিংবা আমাদের প্রোফাইল কমপ্লিট কাজ করা, এগুলো দিয়ে এগুলো কমপ্লিট করলে আপনার শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আপনারা মনে করেন এগুলো কিন্তু সবই ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা ফার্স্ট পোস্ট করবেন। দেখেন আস্তে আস্তে আমরা যদি আগাই, পোস্ট করার নিয়ম তো আপনারা জানেন অলরেডি। ঠিক আছে, আমি জাস্ট কিছু করবো না, আমরা একটা এই পোস্টটা করবো এখানে। এগুলো কিছু করলাম না। ঠিক আছে, এগুলো আপনি অলরেডি দেখেছেন ইয়াতে, যখন আমরা প্রোফাইলে পোস্ট করলাম তখন আপনারা অলরেডি দেখে আসছেন। ঠিক আছে না? পোস্ট করার প্রসেস আপনারা জানেন। আচ্ছা, দেখেন, এটা চাইলে আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন, তবে শেয়ার করছি না আপাতত, আমি ডিসক্রাইব করলাম। এবার যদি আমরা আমাদের পেজ দেখি, ও আচ্ছা, এবার একটা ব্যাপার আছে যে মনে করেন যে কোনো কারণে আপনি পেজ থেকে বাড়ায় গেলেন, এখন পেজটা খুঁজে বের করবেন কিভাবে? আপনার কি এখানে কোনো, দেখেন, পেজে যাওয়ার কোনো অপশন নেই, আপনি শুধু ক্রিয়েট পেজ ছাড়া এখানে কোনো পেজের অপশন আছে যে আপনি অতীতে যে পেজটা ক্রিয়েট করছেন সেই পেজে আপনি যাইতে পারবেন কিনা, এখানে কোনো কিছু দেওয়া নাই। তার মানে আপনাকে পেজ ক্রিয়েট করার, পেজ দেখার জন্য যাইতে হবে কোথায়? যে আপনার প্রোফাইল আছে না, প্রোফাইল যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করবেন।
তারপরে এখানে একটু নিচে এসে দেখবেন যে এই অপশনটাতে আপনার কি থাকবে, আপনার পেজের নাম দেওয়া থাকবে, কিন্তু কোম্পানি লেখা থাকবে। ঠিক আছে, যেহেতু আমার এখন পর্যন্ত আসে নাই, তো আমি একবার রিলোড দিয়ে দেখি। ঠিক আছে, আমারটা আসেনি, রিলোড দিব, সমস্যা কোথায়? আচ্ছা, রিলোড দেওয়ার পরে আমরা আবার ঠিক এই কাজটা করি। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন কোম্পানি চলে আসছে না, মুতাসসির আলম। এর আগের বার আসছিল। আর যখন আসবে না, ভয় পাওয়ার কোনো কিছু নাই, 2-1 মিনিটের ভিতরে চলে আসবে, কিংবা রিলোড দিতে থাকবেন, চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আমরা আগে দেখেন আমাদের আরো ওই কয়েকটা স্টেপ আগে গেল না? আমরা যদি লোকেশন এড করতাম, লোকেশন আগে যেত। তারপরে এখানে যাইতে থাকি, দেখেন কি লেখা আছে, আমাদের পেজ রিলেভেন্ট পেজ। ঠিক আছে, মানে আমরা আরো অন্যান্য পেজকে ফলো করতে বলছে। তারপর হচ্ছে কমিউনিটি দেখালাম আপনাদেরকে। তারপর ওয়ার্ক ইমেল ডোমেন, এটাকে বলা হচ্ছে বিজনেস ডোমেন। ঠিক আছে, আমরা যখন এখানে ক্রিয়েটে ক্লিক করব, দেখেন আমাদের এখানে একটা অপশন আছে। আচ্ছা, আমরা পোস্ট ক্রিয়েট করতে বলছি এখানে, আবার ওখানে চলে গেছে। দাঁড়ান, আমরা আবার হোম পেজে। আর যাক, আপনারা যখন এগুলো সেট আপ করবেন সিরিয়াল বাই সিরিয়াল, তখন এগুলো দিবেন। ঠিক আছে, আচ্ছা, এই যে এই কয়টা কমপ্লিট করলে শেষ। এই যে আমরা চাইলে আমাদের কাস্টম বাটন বলতে কি, যে আমাদের ওয়েবসাইটে যে বাটনটা আছে না, সেটা আমরা দিতে পারবো। মানে এই অপশন গুলো ফিল আপ করবেন, তাহলে না আপনাকে ওইখান থেকে করা লাগবে না, জাস্ট এখানে সিরিয়াল বাই সিরিয়াল যা যা আছে ফিল আপ করেন, প্রত্যেকটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনাদের প্রোফাইল কমপ্লিট করবেন। হয়তো দুই একটা স্টেপ একদমই না হওয়া হতে পারে, স্বাভাবিক, প্রত্যেকটা যে হবে এমনটা কোনো মানে নাই। ঠিক আছে, এটা কমপ্লিট করবেন। আচ্ছা, তার ভিতরে আরেকটা জিনিস আছে কি, এখানে আপনাদের কভার ইমেজটা, কভার ইমেজ সাইজ তো আপনারা জানেন। দেখেন এখানে কত আছে, 1128 ইন্টু 191। আমরা ছোট্ট করে একটা কভার ইমেজ তৈরি করে ফেলি। 1128 191, 1100, আর এখানে একটা হবে 191। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম। আমরা আমাদের ছোট্ট এবং নরমাল একটা ডিজাইন করবো। ঠিক আছে, বেশি কিছু দিব না। এখানে আমরা কি দিব, জাস্ট আমাদের সার্ভিস রেট দিব, যাতে ক্লায়েন্ট কিংবা দেখলে বুঝতে পারে যে হ্যাঁ, এটা আমাদের। আচ্ছা, দেখেন এই যে এই টাইপের হয়, বুঝছেন, একটা আপনার ইন্সপিরেশন দেওয়া আছে। ঠিক আছে, আপনি শুধু এখানে বেশি না, আপনার এখানে যতগুলো মডেল আছে, আপনাকে নিজের ইচ্ছা করে মানে ডিজাইন করার প্রয়োজনই নাই। আপনি জাস্ট এগুলো দেখবেন, যেগুলো কাস্টমাইজ করবেন, হয়ে গেল, এনাফ। ঠিক আছে, আচ্ছা, এটা জায়গায় জাস্ট আমরা আমাদের লোগোটা আপলোড করে কাজটা কমপ্লিট করি, মানে দেখানোর জন্য যে হ্যাঁ, আমাদের লোগোটা ঠিক এরকমই হয়। আমাদের লোগো ছিল হচ্ছে এইটা, চলে আসবে। একটু ওয়েট করে এটা কমপ্লিট হয়ে যাক, তারপরে টেনে জাস্ট বসা দিবেন। আপনার যে লোগো থাকবে, জাস্ট টেনে নিয়ে যে এর মুখের উপরে বসা দিবেন, চলে আসবে। সহজ না? খাটনি করা লাগলো? আপনাকে কিছু করা লাগলো না, জাস্ট এখান থেকে সেভ করে শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনার মতো করে। পিএনজি আছে, জেপিজি তে ডাউনলোড করবেন। ঠিক আছে, তারপর জাস্ট ডাউনলোড। দেখছেন, অনেক সহজ কিন্তু কাজ করা, খুব একটা বেশি কঠিন না। তবে কাজ করতে গেলে যে কিছু কিছু প্রবলেম হবে না, প্রবলেম গুলো সলভ করে জানতে হবে, তাছাড়া কিছু না। কাজ খুব একটা বেশি কঠিন হবে না, আশা করা যায় আপনাদের কাছে। ঠিক আছে, যে আমাদের কভার ফটোটা আমরা দিয়ে ফেললাম, জাস্ট কভার ফটো চলে আসুক। একটু নিচে আসবেন, চাইলে আপনারা এগুলো রিসাইজ ফিল্টার মিল্টার করতে পারেন, যে ওরকম ঘুরায় ফিরে দেখতে পারেন। দেখছেন, এই যেরকম ঘুরায় ফিরে দেখতে পারেন, সেটা আপনার ঘুরানোর তো প্রয়োজনই নাই। মানে যেটা আছে আমরা সুন্দর করে ডিজাইন করে নিয়ে আসলাম, এক্সট্রা কিছু করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এখান থেকে কি করবো, অ্যাপ্লাই ক্লিক করলাম। ঠিক আছে, দেখেন আমাদের কভার ফটোটা সুন্দর চলে আসলো। এবার আমাদের কাজ হলো কিভাবে আমরা আমাদের প্রফেশনাল পোস্ট করব, আমাদের কিসের জন্য, পেজে, মানে সার্ভিসের জন্য। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কোনো প্রোডাক্ট প্রমোশন করব না, মাথায় রাখবেন। আমরা লিঙ্কডইনে গিয়ে কোনো প্রোডাক্ট প্রমোশন করব না, আমরা প্রমোশন করব কি আমাদের ব্র্যান্ডকে। ব্র্যান্ড বলতে কি, আমাদের যে মুতাসসির আলম যে আমরা ব্র্যান্ড তৈরি করলাম না, এইটা রিলেটেড পোস্ট করব। এটা এখানে কি পোস্ট করবেন, সার্ভিস রিলেটেড পোস্ট করবেন। যেমন আপনি কি কি দিবেন, পোস্ট করা কিন্তু আপনারা অলরেডি পারেন, ডিজাইন করা আপনারা অলরেডি পারেন। সার্ভিসটা কেমন হতে পারে, যদি আমরা যাই, প্রত্যেকটা জিনিসের মানে ডেমো বলেন, থিম বলেন, যাই বলেন না কেন, ইয়াতে আছে, সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট ক্রিয়েট ডিজাইনে যাবেন, ক্যানভা জোস একটা জিনিস ভাই, বুঝছেন। হুম, এই যে লিঙ্কড ইন পোস্ট, জাস্ট ক্লিক করলাম। দেখেন, আপনার সার্ভিস রিলেটেড যদি আপনার মনে হয় যে আপনি সার্ভিস রিলেটেড পোস্ট কেমন ভাবে করতে হয় কিছু বুঝতে পারছেন না, কিংবা উদাহরণ পাচ্ছেন, আপনি এখানে সার্চ দিবেন, চলে আসবে, দেখবেন। আচ্ছা, দেখেন চলে আসলো। ঠিক আছে, অনেক আসবে। এই যে এরকম রিলেটেড সার্ভিস রিলেটেড পোস্ট হয়, যেমন এই যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং সার্চ দিই, দিলাম, দেখছেন
কত পোস্ট আছে, ভিডিও আসছে, পোস্ট আছে, যেটা মানে এক্সপার্ট, এই যে এইভাবে পোস্ট করবে না, এখানে আপনার ছবি লাগাই দেবে, যেটা মানে এক্সপার্ট, আপনার লোগো, আপনার ফোন নাম্বার, আপনার ওয়েবসাইট সব এখানে। সহজ না? কঠিন কিছু আছে এখানে? জাস্ট এইভাবে আপনি এই পোস্টটা করে নিয়ে আসে এখানে পোস্ট করবেন। বাকি সব যা আছে এখানে, এখানে শুধু একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে পোল। বুঝছেন? আপনি মিডিয়াতে পোস্টও করতে পারবেন, আপনি একটা আর্টিকেলও লিখতে পারবেন, সমস্যা না। আর্টিকেল যে জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি আপনার মতো আর্টিকেল এখানে লিখতে থাকবেন। ঠিক আছে? গেট স্টার্ট। এই আপনি যার এটার ক্লাস কিন্তু আমরা ইয়াতে বুঝতে পারবো, যখন আমরা আর্টিকেল রাইটিং এর ক্লাসগুলো করবো না, তখন বুঝতে পারবো। এই প্রত্যেকটা অপশনে কিন্তু ওখানেও আছে, সেম অপশন আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? কিংবা আপলোড ইওর কম্পিউটার থেকে আপলোড করতে পারেন, যদি আপনার কোনো আর্টিকেল কিংবা ডকুমেন্টস এ দেওয়া থাকে ওখান থেকে আপলোড করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এটা বাদ দিলাম, আমরা ব্যাক যাই। এখানে একটা ইউনিক জিনিস হচ্ছে পোল। এই পোলটা ক্রিয়েট করতে হবে। পোল মানে হচ্ছে ভোট। বুঝছেন? ভোট কিংবা এমসিকিউ বলেন, টিক চিহ্ন বলেন, যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে পোল। ঠিক আছে? পোলে যখন ক্রিয়েট করবেন, মনে করেন আমরা হচ্ছে হোয়াট ইজ মাই নেম দিলাম, হোয়াট ইজ মাই নেম। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে অপশন 1 দিলাম হচ্ছে সিফাত দিলাম, এখানে অপশন 2 দিব হচ্ছে কি, তারপরে ওনার নাম কি ছিল, মুতাসসির, তাই না? মুতাসসির আলম। ঠিক আছে? আমরা চাইলে আরো অ্যাড করতে পারি, যে অ্যাডে ক্লিক করে। ঠিক আছে? আর এখন দেখেন, তারপরে পোল ডিউরেশন কতদিন থাকবে, আমরা যতদিন মন চায় ততদিন আমরা পোল ডিউরেশন দিতে পারি। আমরা দেখেন সর্বোচ্চ তারপরেও 2 সপ্তাহ বেশি দিতে পারবো না। আমরা একদিনের জন্য একটা পোল ডিউরেশন করে এটা জাস্ট এখান থেকে ডান করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন চাইলে এটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন, মুতাসির আলম আছে না, প্রোফাইলে শেয়ার করতে পারেন। ঠিক আছে? জাস্ট প্রোফাইলে শেয়ার করার আগে আমরা চেষ্টা কয়েকটা ইমোজি দিয়ে শেয়ার করে দিলাম। ইমোজি 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 মনে করেন। ঠিক আছে? আচ্ছা, তারপর জাস্ট এখান থেকে পোস্টে ক্লিক করলাম, তাহলে এটা আমাদের প্রোফাইলেও কিন্তু শেয়ার হয়ে গেল। আর যদি প্রোফাইল শেয়ার না করতে চান, পোল আপনার ক্রিয়েট হয়ে যায়, জাস্ট এখানে ক্রস করে দেবেন, হয়ে যাবে না। ঠিক আছে? আচ্ছা, এটা প্রোফাইলে শেয়ার হয়ে যাক ততক্ষণ। আমার আমার প্রোফাইল থেকে ভোট দেওয়ার ট্রাই করবো, দেখি আমাদের ভোট দেখায় কিনা। ঠিক আছে? Oops, something is wrong. We are unable to at this time. Please try posting again. আচ্ছা, এটা ছাড়াই পোস্ট করি। আচ্ছা, এড দিস মানে বর্তমান সময়ে এটা পোস্ট নিচ্ছে না। ঠিক আছে? আমরা আচ্ছা, আমরা আবার ট্রাই করি, এবার হবে আশা করা যায়। হ্যাঁ, জাস্ট এখানটা হাই লিখলাম, পোস্টে ক্লিক করলাম। তাহলে দেখেন এটা কোথায় যায় পোস্ট হবে, আমাদের প্রোফাইলে যে পোস্ট হবে। আমরা যদি দেখতে চাই, কন্টিনিউ ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে আমাদের প্রোফাইল থেকে দেখাচ্ছে। ঠিক আছে? আমরা পোস্টে আরেকবার ক্লিক করি, পোস্ট হলো এটা। এবার দেখেন আমাদের পোস্ট আসলো না এখানে। এখন এখানে কি বলছে, হোয়াট ইজ মাই নেম, আমি এখন কি দিব, মুতাসির আলম। এখানে যদি ক্লিক করি, আমার ভোট কমপ্লিট। এখন দেখেন মুতাসির আলম কি আছে, 100%। তার মানে কি মুতাসির আলম একাই দিয়েছে এবং একজন দিয়েছে, তাহলে 100% হয়েছে না? এখন যদি আরেকজন এসে ভোট দেয়, যে সিফাত, তাহলে ভাগ হবে কোথায়, 50-50 ভাগ হয়ে যাবে না, যে দুইজনের ভিতরে। তারপর যখন এসে কেউ একজন কিপ দিয়ে দেবে, তাহলে 3 ভাগে ভাগ হয়ে যাবে পার্সেন্টেজ। এটাকে বলা হচ্ছে পোল। ঠিক আছে? আপনি এভাবে চাইলে একটা পোলও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এবার আমরা শর্টকাটে আপনাদের হোমওয়ার্ক দিয়ে ফেলি। হোমওয়ার্ক হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের অ্যাকাউন্টের প্রোফাইলে যা যা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন সব সুন্দরভাবে ইনফরমেশন দিবেন, ডিসক্রিপশন লিখবেন, একটা একটা দুইটা তিনটা পোস্ট করবেন, আর একটা পোল ক্রিয়েট করবেন সুন্দর করে। ঠিক আছে? এবং সেগুলো স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন এবং নোটস করে নিয়ে আসবেন। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।